আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে রেশমি জিলাপি। গতানুগতিক জিলাপি থেকে এই জিলাপিগুলো খুবই চিকন হয় এবং একটু কালারফুল হয় দেখে এটাকে সবাই রেশমি জিলাপি বলে থাকে। এই রসালো রেশমি জিলাপিগুলো তৈরি করার আগে থেকে কোনো প্রিপারেশনের দরকার নেই। ঝটপটি এই মুচমুচে রসালো জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন, তাও আবার ময়দা দিয়ে। প্রথমে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি এখানে ১ কাপ পরিমাণে চিনি নিয়েছি। আর এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়েছি। ২ টো এলাচ দিয়েছি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। যাতে করে জিলাপিগুলো কালার খুবই সুন্দর হয়। আর চিনি থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণে পানি দিতে হবে। আমি ১ কাপ চিনি নিয়েছি, এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়েছি। আমি জাল করে আমি একটু আঠালো টাইপের হলেই কিন্তু চুলাটা বন্ধ করে দেব। একদম ঘন শিরা তৈরি করা যাবে না, পাতলা শিরা তৈরি করতে হবে। হাতে একটু চিটচিটে ভাব আসলে চুলাটা অফ করে দেব। আর এখানে ১ ফালি লেবুর রস ব্যবহার করেছি, এতে করে দানা হবে না বা জমাট বাঁধবে না শিরার থেকে। এখন আমি ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর তার মধ্যে এখানে ১০ টাকার একটা ইনো প্যাকেট দিয়েছি। ইনোটা দিলে এখানে এক্সট্রা কোনো বেকিং পাউডার বা কোনো কিছুই দিতে হবে না। ইনোর মধ্যে সকল উপকরণ থাকে। আর আমি এখানে ২ চামচ পরিমাণে ঘি নিয়েছি। ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর আজকে কিন্তু এই জিলাপিটা ময়দা দিয়েই তৈরি করব। ১ কাপ ময়দা দিয়ে আমি হাফ কেজি পরিমাণে জিলাপি তৈরি করব। আর পুরো রেসিপিটা আপনি যদি একটু মন দিয়ে ফলো করেন তাহলে আপনিও ঘরে বসে এরকম রসালো মুচমুচে রেশমি জিলাপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। হাত দিয়ে খুব ভালো করে এরকম ব্যাটারটা একদম স্মুথ করতে হবে। আর ঘনত্বটা অবশ্যই দেখে নেবেন, এরকম ঘনত্ব হতে হবে। ১ কাপের জন্য আমার ১.৫ কাপ পানি লেগেছে। এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি, যেটা বেকারি শপে গেলেই আপনি এই পাইপিং ব্যাগগুলো পেয়ে যাবেন। এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা কিভাবে আমি ঢেলে নিচ্ছি দেখুন। একটা মগের মধ্যে পাইপিং ব্যাগ দিয়ে পুরো ব্যাটারটা আমি নিয়ে নিলাম। এরপরে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে খুব ভালো করে তেল গরম হলে এরকম রেশমি জিলাপি তৈরি করে নিতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে। যদিও আমিও অতটা এক্সপার্ট নই রেশমি জিলাপির পেঁয়াজটা দিতে, তারপরও হচ্ছে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। আপনিও এইভাবে দিয়ে দিবেন। জিলাপিগুলো দেখতে যেমনই হোক না কেন একদম পারফেক্ট মুচমুচে এবং রসালো হয়েছিল। তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু পুরো ব্যাটার দিয়েই আমি জিলাপিগুলো তৈরি করে নিয়েছি। এরকম আপনি হাত দিয়ে ঘোরালে নিজেই তৈরি করতে পারবেন। যদি ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক থাকে তাহলে আপনি যেভাবেই ঘোরান না কেন সেভাবেই জিলাপিগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দেওয়ার অনেক চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে জিলাপিগুলো কিন্তু আমার একদম পারফেক্ট এবং রসালো মুচমুচে হয়েছিল। এইভাবে সবগুলো আমি জিলাপি তৈরি করে নিচ্ছি আর তৈরি করে শিরার মধ্যে দিয়েই উঠিয়ে ফেলছি। গরম থাকা অবস্থায় জিলাপিগুলো কিন্তু এভাবে শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে নিতে হবে, তাও আবার কয়েক সেকেন্ডের জন্য। একদম বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আবার জিলাপিগুলো নরম হয়ে যাবে। জিলাপি গরম গরম ভেজে এই শিরার মধ্যে দিয়েই একদম ভিজিয়ে উঠিয়ে নিতে হবে। ১ মিনিটের বেশি রাখা যাবে না, না হলে আবার জিলাপিগুলো নরম হয়ে যাবে। দেখতেই পারছেন বন্ধুরা, আমি একই প্রসেসে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। আর শিরার মধ্যে দেওয়ার কারণে কিন্তু কালারটা কত সুন্দর এসেছে আর কত মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।